হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 33। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 33। সদৃশং চেষ্টতে শস্যাঃ প্রকৃতির জ্ঞানবান অপি প্রকৃতিং যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ভূতানি সমস্ত প্রাণী, প্রকৃতিম জানতি প্রকৃতিকে অনুসরণ করে, জ্ঞানবান অপি জ্ঞানবানও, শস্যাহা নিজের, প্রকৃতেহে প্রকৃতি, সদৃশম অনুযায়ী, চেষ্টতে চেষ্টিত হন, নিগ্রহ ইন্দ্রিয় নিগ্রহ, কিম করিষ্যতি কি করবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে, জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম সম্পাদনের জন্য চেষ্টা করেন। তাহলে ইন্দ্রিয় নিগ্রহ কি করবে? এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান বললেন সমস্ত প্রাণী নিজ নিজ প্রকৃতি অনুসারে কাজ করে। প্রকৃতিং জানতি ভূতানি, এই প্রকৃতিটি কি? আমরা ইতিপূর্বে জেনেছি যে প্রকৃতি সত্ত্ব, রজ এবং তম গুণময়। মূল প্রকৃতি বা মায়ার শক্তি এই তিনটি গুণ দ্বারা গঠিত। আমাদের দেহ, মন, বুদ্ধি, অহংকার, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় সব কিছুই এই তিনটি গুণ দ্বারা গঠিত। আমরা আরও জেনেছি যে দেহ, মন, বুদ্ধি এবং অহংকারের মধ্য দিয়ে এই তিনটি গুণই কাজ করে। শুদ্ধ আত্মা মায়ামুক্ত, শুদ্ধ আত্মা কাজ করে না, তিনি সাক্ষী স্বরূপ, দ্রষ্টা, অনুমোদন কর্তা। এখন প্রতিটি জীবের দেহ এই তিনটি গুণের বশে কাজ করলেও সকলের মধ্যে গুণগুলি একইভাবে কাজ করে না। যে মানুষের মধ্যে সাত্ত্বিক গুণ প্রবল, রাজসিক
এবং তামসিক গুণ মৃদু, তারা সত্যপ্রধান, তারা সৎ পথে চলে, সত্য কথা বলে, ভগবৎ পরায়ণ জীবন যাপন করে। যারা রাজসিক গুণ প্রধান, তাদের মধ্যে সত্য এবং তমগুণ দুর্বল। তারা দম্ভ, দর্প, অভিমান বশত ফলাকাঙ্ক্ষী হয়ে কাজ করে। যারা তামসিক গুণ প্রধান, তাদের মধ্যে সাত্ত্বিক এবং রাজসিক গুণ দুর্বল। তারা নিদ্রা, তন্দ্রা, আলস্যময় হয়, দীর্ঘসূত্রী হয়, হিংসা, নিন্দা, কলহ ভালোবাসে। এইভাবে সত্য, রজ, তম গুণের তারতম্য অনুসারে মানুষ কেউ সত্য রজময় হয়, কেউ রজ তমগুণময় হয় ইত্যাদি। যার মধ্যে যেমন গুণের মিশ্রণ, যেমন গুণের আধিক্য, সেই ব্যক্তি সেই রূপ কার্যগুলি করেন। অর্থাৎ প্রতিটি জীব নিজ নিজ প্রকৃতি অনুসারে কাজ করে। আবার আচার্যগণ প্রকৃতি বলতে পূর্ব জন্মের গুণ এবং কর্মের দ্বারা অর্জিত স্বভাব বা সংস্কারকেও বুঝিয়ে থাকেন। মানুষ পূর্ব জন্মে যেমন যেমন আচরণ করেন, কাজ করেন, ভাব লাভ করেন, সেই স্বভাব বা ভাব অনুসারে এই জন্মেও তারা কর্ম করতে শুরু করেন। এইটিকে বলা হয় পূর্বজন্মের সংস্কার। এই যে সংস্কারের কথা বলা হলো, এটিও পূর্ব জন্মের ওই মানুষের গুণের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। কাজেই বলা যায় যে মানুষ সত্য, রজ, তম তিন গুণের দ্বারা অবশ্যই কাজ করেন। ভগবান অর্জুনকে বলেছিলেন যে, হে অর্জুন, আমি তোমাকে কামনা বাসনা শূন্য হয়ে কর্তব্যবোধে যুদ্ধ করতে বলছি, কিন্তু তুমি শুনতে চাইছো না। যুদ্ধ শুরু হলে তোমার ক্ষত্রিয় স্বভাববশত তুমি যুদ্ধে প্রবৃত্ত হবে অহংকার প্রযুক্ত হয়ে। তোমাকে তখন কর্মফল ভোগ করতে হবে। অর্থাৎ গুণের দ্বারা অবশ্যই মানুষ কর্ম করে। পূর্বজন্মের সংস্কার বা স্বভাব প্রসঙ্গে আমরা একটি দৃষ্টান্ত আস্বাদন করতে পারি। একজন সাধু বনের মধ্যে একটি আশ্রমে বাস করেন। তার আশ্রমে একটি ইঁদুর আছে। ইঁদুরটিকে বিড়ালে তাড়া করে, আর ইঁদুরটি ভয়ে পালায়। সাধুর কৃপা হলো, সাধুজি ইঁদুরটিকে তপবলে বিড়াল বানিয়ে দিলেন। এবারে বিড়ালটিকে কুকুরে তাড়া করে। সাধুজি কৃপা করে বিড়ালটিকে কুকুরে পরিণত করে দিলেন। কুকুরটি বাঘ দেখে ভয় পায়। সাধুজি কুকুরটিকে একটি সুন্দরী কন্যায় পরিণত করে দিলেন। কন্যাটি সব সময় সাধুর নিকটে নিকটে থাকে, সাধুজিকে সব কাজে সাহায্য করে। কিছুদিন পর ওই বনে একজন রাজামশাই মৃগয়া করতে এলেন। তিনি ওই কন্যাটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। ঋষিমশাই বললেন, কন্যাটি তোমার যোগ্য নয়, ওকে বিয়ে করো না। কিন্তু রাজামশাই বললেন, তিনি ওই কন্যাটিকে ছাড়া প্রাণে বাঁচবেন না। অগত্যা ঋষিমশাই বিয়ে দিয়ে দিলেন কন্যাটিকে রাজামশাইয়ের সঙ্গে। রাজামশাই রানীকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। রোজ রাত্রে রাজামশাই শয়নকক্ষে প্রবেশ করবার সময় তার পায়ের চামড়ার জুতো জোড়া ঘরের বাইরে রাখতেন, আর সকালবেলায় দেখতেন জুতোগুলো অর্ধেক খাওয়া। রাজামশাই ভাবতে লাগলেন, কি ব্যাপার হচ্ছে, রোজ রাত্রে আমার জুতো জোড়া খাচ্ছে কিসে? তিনি বুঝতে পারলেন না। অবশেষে একদিন ভাবলেন যে আমি রাত জেগে পাহারা দেব, দেখি কি সে খাচ্ছে আমার জুতো জোড়া। আজ তিনি রাত্রে ঘুমের ভান করে রইলেন। দেখলেন যে গভীর রাত্রে রাজরানী ঘুম থেকে উঠে ওই ঘরের বাইরে গিয়ে জুতো জোড়া এনে তার নাকের কাছে নিয়ে গন্ধ শুকছে, আর তারপর দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ছে। রাজামশাই কাউকে কিছু না বলে পরের দিন রানীকে নিয়ে বনে গেলেন।
ঋষিমশাইয়ের আশ্রমে। রাজামশাই ঋষিমশাইকে সব কথা খুলে বললেন। শুনে ঋষিমশাই বললেন যে, রাজামশাই, তোমাকে তো প্রথমেই বলেছিলাম কন্যাটিকে বিয়ে না করবার জন্য, তা তো তুমি শোনোনি। ওই কন্যাটি ঠিক পূর্বজন্মে একটি কুকুর ছিল, ওর মধ্যে কুকুরের স্বভাবটি সংস্কার হিসাবে রয়ে গেছে, তাই ও এমনটি করছে। রাজামশাই বললেন, বেশ, তাহলে কন্যাটিকে আপনার নিকটেই রাখুন। ঋষিমশাই কন্যাটিকে মন্ত্র বলে আবার ইঁদুর বানিয়ে দিলেন। এই হলো জীবের পূর্ব জীবনের সংস্কার। এই সংস্কারের জন্যই কেউ কৃষ্ণ ভক্ত হয়, কেউ কালী ভক্ত হয়, কেউ বা হয় শিব ভক্ত। এখন দেখুন, ভগবান বলছেন যে যারা জ্ঞানী ব্যক্তি তারাও নিজ নিজ প্রকৃতি অনুসারে কাজ করে। যেমন যারা ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী, যারা পরমাত্মা বা ভগবানকে জেনেছেন, তারা গুণাতীত হয়েছেন, তারা সকলেই নিষ্কামভাবে ভগবানের প্রীতির নিমিত্ত বা লোক শিক্ষার নিমিত্ত কর্ম করেন। যারা এই চরম স্তরে পৌঁছতে পারেননি, তারা কেউ যদি কর্মযোগী হন, তাহলে সমাজের বা দেশের বা জীবের কল্যাণের জন্য নিষ্কাম কর্ম করতে থাকেন। যারা জ্ঞানযোগী, তারা কর্মের পথে না গিয়ে ধ্যান, জপ, তপস্যার দিকে চলবেন। যারা ভক্তিযোগী, তারা ভক্তির পথে চলবেন। চরম বা পরম সিদ্ধির আগে প্রত্যেকেই নিজ নিজ প্রকৃতি বা গুণের দ্বারা পরিচালিত হয়ে কাজ করবেন। অর্থাৎ মায়ামুক্ত না হওয়া পর্যন্ত প্রত্যেকেই নিজ নিজ গুণ দ্বারা বা প্রকৃতি দ্বারা চালিত হয়ে কাজ করেন। সদৃশং চেষ্টতে সস্যাহা প্রকৃতির জ্ঞানবান অপি। এখন কথা হলো যে মানুষ গুণাতীত অবস্থায় পৌঁছানোর জন্য দম এবং সমের পথ গ্রহণ করেন। দম কথার অর্থ হলো ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে জোর করে দমন করে ভোগ থেকে নিবৃত্ত করবার চেষ্টা করা। যেমন, হে চক্ষু, তুমি বাইরের রূপের দিকে না তাকিয়ে ভগবানের রূপের দিকে তাকাও। হে কান, তুমি বাইরের বিষয়ের কথা না শুনে ভগবানের রূপ, গুণ, লীলা কথা শোনো। হে জিহ্বা, তুমি অন্য খাবার না খেয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করো, ইত্যাদি। ভগবান বললেন যে সাধকগণ মায়ামুক্ত না হতে পারলে, অর্থাৎ ত্রিগুণের বন্ধন মুক্ত হতে না পারলে জোর করে ইন্দ্রিয় দমন করে কি কোনো লাভ আছে? জোর করে ইন্দ্রিয় দমন করলে কিছুদিন পরে আবার ইন্দ্রিয়ের ভোগবাসনা মাথা চাড়া দিয়ে ওঠে। তাহলে এই ত্রিগুণের বন্ধন থেকে মুক্ত হবার উপায় কি? উপায়টা হলো ভগবানের শ্রীচরণে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে। তার শ্রীচরণে শরণাগত হয়ে তার নাম সংকীর্তন করতে হবে, তার গুণগান করতে হবে, নিষ্কাম কর্ম করতে হবে, ভগবানের সেবা পুজো করতে হবে, জপ, ধ্যান, তপস্যা করতে হবে, আর কাতরভাবে ভগবানের নিকটে প্রার্থনা করতে হবে, হে ভগবান, তুমি আমাকে কৃপা করে ত্রিগুণের বন্ধন থেকে মুক্ত করো, মায়া মুক্ত করো, ইন্দ্রিয়ের ভোগবাসনা দূর করে দাও, তোমার আতুল চরণে স্থান দাও। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে গরু বাঁধা থাকলেও তার গণ্ডির মধ্যে সে স্বাধীনভাবে চড়ে বেড়াতে পারে। যে দড়িটুকু যতটুকু লম্বা থাকে সেই অঞ্চলটুকু নিয়ে গরুটা স্বাধীনভাবে চলাচল করতে পারে। কথাটির অর্থ হলো জীব ত্রিগুণে বাঁধা থাকে, কিন্তু তার কর্মের এবং চিন্তার স্বাধীনতা থাকে। ওই স্বাধীনতাটুকু কাজে লাগিয়ে ভগবানের সেবা পূজা করতে হবে, নাম করতে হবে, ভজন সাধন করতে হবে,
আর ভগবানের নিকটে আকুল প্রাণে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমার ইন্দ্রিয়ের ভোগবাসনা দূর করে দাও, ত্রিগুণের বন্ধন মুক্ত করে দাও, তোমার চরণে স্থান দাও। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 33 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে অর্থগুলো আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। সদৃশং চেষ্টতে শস্যাহা প্রকৃতির জ্ঞানবান অপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে, জ্ঞানী ব্যক্তিও নিজের প্রকৃতি অনুযায়ী কর্ম সম্পাদনের জন্য চেষ্টা করেন, তাহলে ইন্দ্রিয় নিগ্রহ কি করবে? এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ইতে তানি জপনিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও। তুমি সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।